আপনার এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজিটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় হচ্ছে নগর ছেড়ে শেকড়ে। আমরা যদি একটু দেখি, সারাটা দিন হেথা হোথা চড়ে বেরিয়ে পাখিরা যেমন সন্ধ্যাবেলা নিরে ফিরে যায়, মুখে তার কিছু খড়কুটো, না হয় কিছু আহার আপনজনের জন্য নিয়ে, ঠিক তেমনই কিন্তু আমরা এই ঈদে এবং কোরবানির ঈদে সারাটা বছর পর ছুটিতে গ্রামের বাড়ির দিকে আপনজনের কাছে যাই নানা রকমের উপহার নিয়ে। এবং আমাদের দুটি বৃহৎ উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং কোরবানির ঈদ। এই দুই উৎসবের আনন্দ কিন্তু আমরা আপনজনের সঙ্গে উপভোগ করার জন্য ভীষণ রকম উচ্ছ্বসিত থাকি, আকুল থাকি। বিশেষ করে যদি বলি এই ঈদুল ফিতরের কথা, যাকে আমরা বলি রোজা ভঙ্গের উৎসব। ছুটি যত বড়ই হোক, আমরা কিন্তু আমাদের যেন মন ভরে না। তারপরও দেখা যায় ছুটি শেষ হওয়ার পরে আমাদের মধ্যে একরকমের একটু কাজে ফিরতে বা মন ফিরতে একটু সময় লাগে। এবং ঈদে বাড়ি ফিরতে কিন্তু আমরা তিনটা মাধ্যমে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ট্রেন, লঞ্চ এবং বাস। আমরা একটু যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আমাদের সহকর্মী আছেন কিশোর জাহান, তার কাছ থেকে আমরা জানবো সেখানের কি অবস্থা। কিশোর, এখন সেখানে কি দেখছেন, যাত্রী দুর্ভোগের কি অবস্থা এবং নানা রকমের অব্যবস্থাপনার কথা যদি এখানে দেখে থাকেন আপনি একটু আমাদেরকে জানাবেন সেখান থেকে। অন্যান্য ট্রেনগুলো কিন্তু যথাসময়ে স্টেশনে এসেছে, কিন্তু ছেড়েছে কিছুটা দেরিতে। এখনও আছি তো আসলে এই রেল স্টেশনে। এখানে আসলে মানুষদের থেকে জানবো, ভাই যাবেন কোথায়? আমি সিলেট শ্রীমঙ্গল যাব। ট্রেনের টিকিট কি কেটেছেন? জি। টিকিট পেতে কেমন কোনো ঝামেলা হয়েছে কিনা, কিংবা আপনার এই যাত্রা পথে অনেকক্ষণ ধরে আমি দেখছি আপনি অপেক্ষা করছেন, সব মিলিয়ে এবারে ঈদের যাত্রাটা আসলে কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অন্য তুলনায় আজকের যাত্রাটা অনেক ভালো। যাতায়াত জিনিসটা অনেক ভালো মনে করতেছি অন্য তুলনায়। টিকিট পেতে সমস্যা হয়েছিল? না, টিকিট পেতে সমস্যা হয় নাই। কয় দফা আমরা বলা হচ্ছিল যে বেশ কয়েকবার চেক করে আসলে টিকিট ঢুকায়, কয়বার আসলে চেকিং এর মধ্যে পড়লেন? আমি তিনবার পড়ছি। প্রথম ফার্স্টে একবার, এরপরে আপনার মাইস বরাবর একবার, এরপরে একবারে প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার। সিলেটে ট্রেনে যাচ্ছেন, ইনশাল্লাহ যাবেন। আমরা আসলে যেটা দেখেছি যে আপনি যদি সিটের যাত্রী হন, আপনার আসলে স্ট্যান্ডিং টিকিটেরও প্রচুর যাত্রী আসলে এই সময় যায়। যেতে কি আসলে কষ্ট হয় না? খুব কি আসলে স্বস্তিদায়ক? না, আপনার টিকিট যদি যারা বসে যায় তাদের জন্য হয়তো বা একটু রিল্যাক্সে যাওয়া যায়, কিন্তু যারা টিকিট ছাড়া যায়, টিকিট পায় এবং বসে যেতে পারে না, সিট পায় না, তাদের জন্য একটু কষ্টজনক। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ বাসায় যাইতে পারতেছি, সবার সাথে ঈদ আনন্দ সবার সাথে শেয়ার করব, মা বা সন্তানের জন্য, এটাই আলহামদুলিল্লাহ। এই কষ্ট না, আলহামদুলিল্লাহ ভালো। কবিতা, আসলে ঈদে ঘরমুখ মানুষের যেই বিষয়টি, যে এই যাত্রা যত কষ্টেরই হোক, ওনারা আসলে এই কষ্টটাকে কষ্ট মনে করেন না। আমরা আসলে পরিবার পরিজন নিয়ে দেখেছি এসে অপেক্ষা করতে। ভাই, আপনি কোথায় যাবেন? আমরা যাব পার্বতীপুর। ট্রেন কি শিডিউল মতো আছে? না, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমরা তো 10টার সময় ঢুকছি, 10টার থেকে আছি। পার্বতীপুর যাবেন একতা এক্সপ্রেস, আপনাকে একতা এক্সপ্রেসের যাত্রী। এখন পর্যন্ত কি আসলে শিডিউল পেয়েছেন, নাকি কয় দফা পিছালো? 4:30টার দিকে ট্রেন আসবে বলছে। কবিতা, বলছিলাম যে আসলে সান্তাহার রুটে গতকালকে আসলে যে এই দুর্ঘটনা, তার কারণেই আসলে 3টি রুটে যে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, তার মধ্যে 3টি ট্রেন কিন্তু ছিল, পঞ্চগড়, নীলসাগর এবং একতা এক্সপ্রেস। এর আগে আসলে সারাদিন যখন আমরা এখানে অবস্থান করছিলাম, এরই মধ্যে রেল প্রতিমন্ত্রী তিনি এসেছেন দেখেছেন, এবং তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে সান্তাহার রুট কিন্তু স্বাভাবিক হয়েছে। তবে একতা এক্সপ্রেস যেটি ট্রেনটি এসেছে, কিন্তু কিছু কাজ করা হবে, যে কারণে সকাল 10:15টার সময় সেই ট্রেনটি ছাড়ার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু এটা আবার বিকেলবেলা 4টার পরে আমরা আসলে শিডিউল পেয়েছি। বলছিলাম যে পরিবার পরিজন নিয়ে অনেকে এসছেন। ভাই, একটু জানতে চাই কোথায় যাবেন? আমরা যাব সিলেট শ্রীমঙ্গলে, মৌলভীবাজার। টিকিট কি পেয়েছেন? হ্যাঁ, টিকিট পেয়েছি, অনলাইনে পেয়েছি। অনেকক্ষণ ধরে দেখছি বাচ্চাদের নিয়ে অপেক্ষা করছেন পরিবার নিয়ে। এবারের ঈদ যাত্রাটা আসলে কেমন লাগছে? যাত্রা তো ভালোই লাগতেছে টিকিট পাওয়ার কারণে, কিন্তু অনেক কষ্ট। আমরা গাজীপুর থেকে আসছিলাম। গাজীপুর কোনাবাড়ি থেকে আমরা আসছি, তো জয়দেবপুর থেকে আমরা এখানে আসছি সকাল 9টার ট্রেনে আসছি। 9টায় আসার কথা ছিল, কিন্তু আসছে হচ্ছে 9টা 45-এ, যেটা লোকাল ট্রেন।
তো আসলাম এখন আইসা এটা একটা ভোগান্তি আমাদের জন্য আর কি। ওইখানে যদি আরেকটা ট্রেন বরাদ্দ দিত তাহলে আমাদের জন্য ভালো হতো, যারা ওইখানে থাকে আমাদের জন্য ভালো হতো। এত ভোগান্তি নিয়ে আপা ঈদের সময় কেন বাড়ি যাওয়া? ফ্যামিলি তো ওইখানেই থাকে, সবাই তো ওখানেই, তাই এখানে তো শুধু আমি আছি, হাজব্যান্ড আর আমরাই, আমার সন্তানেরা আছে, আমরাই। আবার আমার শ্বশুর শাশুড়ি তাদের জন্য অপেক্ষা করতেছে, ওর আব্বুর জন্য অপেক্ষা করতেছে, সবার জন্য অপেক্ষা করতেছে। ঈদ যাত্রা তো সবার জন্যই। আসলেই তাই, ঈদ আসলে সবার জন্যই। আর যে কারণে যত কষ্টই হোক সব কষ্ট আসলে মেনে নিয়েই যাত্রা করা। কবিতা, বলছিলাম কিন্তু যে এবার ঈদকে ঘিরে কিন্তু আজকের দিনে 60টি ট্রেন কিন্তু ছাড়া হবে এবং দুপুর 11টা নাগাদ আমরা কিন্তু দেখেছি 20টি ট্রেন কিন্তু এরই মধ্যে চলে গেছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সবসময় আমরা বিশেষ ট্রেন দেখি, তো ঈদের 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে, যদিও ওটি ঢাকা থেকে নয়। ঈদের দিন ভৈরব থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এই 2 রুটে চলবে। শিশুরা আসলে তাদের মতো করে আনন্দ নিয়েই দাদাবাড়ি কিংবা নানাবাড়ি পরিবার পরিজনের কাছে যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি নিয়ে আসলে এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন শিশুরা, যেমন তার সঙ্গে তার বাবা মা সকলেই। তবে ঈদযাত্রা এখন পর্যন্ত যারা টিকিট পেয়েছেন তারা বলছেন স্বস্তির। ট্রেনে ওঠার পরে বাকি পথটুকু আসলে যাওয়ার পরে আরও কতটা স্বস্তির হলো সেটা হয়তো বা জানা যাবে। তবে সব মিলিয়ে কষ্ট যতই হোক, প্রিয়জনের কাছে যাওয়ার আনন্দটাই এখানে মুখ্য। কিশোর, আপনাকে ধন্যবাদ। আসলে ঈদের আনন্দটাই এরকম যে নানা রকম ভোগান্তি পার করেই মানুষ চোখে মুখে ঈদের আনন্দের উচ্ছ্বাস নিয়েই আসলে বাড়ি ফিরে। প্রতি বছর আমরা এমনটাই প্রত্যক্ষ করে থাকি। আমরা একটু এবার যেতে চাই টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী নওশাদ রানা সানভি। আমরা যেটা জানি যে মহাসড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি, যানজট, এগুলো আমরা প্রত্যেক বছরই কিন্তু প্রত্যক্ষ করি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আজকের চিত্রটা যদি একটু বলি, যানজটের কারণে যাত্রী দুর্ভোগ কিন্তু একটু বেশি হচ্ছে, তবুও দেখা যায় সব রকমের কষ্ট ছাপিয়ে মানুষ ঈদের আনন্দ করতে বাড়ি ফিরে। সানভি, এখন কেমন দেখছেন, যানজট কিছুটা কমেছে কিনা সেখানে? ধন্যবাদ আপনাকে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরে ফিরছে লাখো মানুষ। ভোর থেকেই বিভিন্ন পরিবহনের যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। এখনও কিন্তু বেশ এই সড়কে ভিড় রয়েছে, হিমশিম খাচ্ছে পরিবহন খাতের সংশ্লিষ্টরা। এছাড়াও পরিবারের সদস্যদের পাশাপাশি কিন্তু গৃহপালিত বিভিন্ন পশু পাখি কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছে। ঢাকার বন্দি জীবন ছেড়ে কিন্তু গ্রামের বাড়িতে নানান ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু বাড়ি যাচ্ছে। কিছু যাত্রীদের সঙ্গে কথা হয়েছে, তারা গত রাত 8টা বা 9টায় রওনা দিয়েছে, এখন পর্যন্ত কিন্তু 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সড়ক পার হতে পারেনি। এছাড়াও মার্কেটগুলিতেও ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু আয় বুঝে ব্যয়, অনেকে লক্ষ টাকার শপিং করছে, ব্র্যান্ডের দোকান থেকে আনন্দে উৎসাহিত হচ্ছে। আবার অনেকে মধ্যবিত্তরা 5-10 হাজার টাকায় আয় কিন্তু মার্কেট করে আনন্দ পাচ্ছে। আবার অনেকে ফুটপাত থেকে কিন্তু 1.5-2 হাজার টাকা পুরো পরিবারের শপিং করেও কিন্তু তাদের আনন্দে উচ্ছ্বাসিত হচ্ছে। এছাড়াও এই সড়ক দিয়ে প্রায় 50,000 পরিবহন গত 24 ঘন্টায় পারাপার হয়েছে। যমুনা সেতু সরু হওয়াতে কিন্তু এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখন কিন্তু ঢাকা লেনের যানবাহন বন্ধ করে উত্তরবঙ্গের দিকে পরিবহন পারাপার করা হচ্ছে। এছাড়াও এই সড়কে একাধিক পরিবহন বিকল হয়ে যাওয়ার কারণেই কিন্তু সকাল থেকেই কিন্তু ভোর রাত থেকেই কিন্তু এই সড়কে ভোগান্তি সৃষ্টি হয়েছে। কবিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সানভি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, ঈদে বাড়ি ফেরা মানুষের খবর আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আজকে ঈদের ছুটির 3য় দিন এবং এই ঈদের ছুটির 3য় দিনে ঘরমুখ মানুষ কিভাবে বাড়ি ফিরছেন, কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা, হলেও সেটা কীরকম, সেসব বিষয় নিয়ে আমরা আরও খবর আপনাদেরকে জানাতে বিরতির পর আবার ফিরে আসছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজন নিয়ে। সাথেই থাকুন।
ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। সাথে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা একটু চলে যাব রাজশাহীতে। রাজশাহী রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, সেখানে কি অবস্থা দেখছেন? রেল যাত্রা কতটা স্বস্তির হচ্ছে এবং ঈদ যেমন একটা আনন্দের মুহূর্ত, যারা আসছেন নারীর টানে বাড়িতে তাদেরকে রিসিভ করার ক্ষেত্রে কারা আসছেন, এরকম কোনো আবেগঘন মুহূর্তে সাক্ষী হয়েছেন কিনা? যেহেতু আর ধারণা করা হচ্ছে যে আসলে শনিবারের দিনই মুসলমানদের যে পবিত্র ঈদ উল ফিতর সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে আমরা দেখেছি যে এই যে রাজশাহী থেকে রেলপথে আসলে মানুষজনের যাতায়াতের চাপটা কিন্তু বেড়েছে, বিশেষ করে আসার ক্ষেত্রে। ঢাকা থেকে যে মানুষজন আসছেন তখন কিন্তু একদম স্টেশন ভর্তি হয়ে যাচ্ছে এবং প্রচুর যাত্রীর তখন কিন্তু আসছেন ট্রেনে করে। এবং আমরা দেখেছি যে তাদের যেহেতু প্রতিদিনই 3টা ট্রেন ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহীতে যাতায়াত করে এবং খুলনা হয়ে আরেকটি ট্রেন যাতায়াত করে, মোট 4টি ট্রেন যাতায়াত করে। ফলে এখন আসার মানুষের চাপটাই বেশি প্রধানত এবং এই ট্রেনগুলোতে যাত্রীদের খুবই পরিপূর্ণ থাকে এবং আত্মীয়স্বজন যারা এখানকার আছেন তারা অনেকেই আসেন রিসিভ করতে, কারণ ঈদ করতে সাধারণত গ্রামে গঞ্জে মানুষজন আসেন। সে জায়গা থেকে এখান থেকে আসলে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর বিভিন্ন যে জেলাগুলোর এবং বিভিন্ন উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে মানুষজন কিন্তু এখান থেকে তারপরে চলে যান। এই ট্রেনে প্রধানত যেহেতু আসার চাপটা বেশি এবং এখান থেকে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর অঞ্চলের যে বিভিন্ন এলাকা রয়েছে, নাটোর থেকে শুরু করে বগুড়া, গাইবান্ধা সহ একদম উত্তরের যে জেলাগুলো পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এবং রংপুর, সেই এলাকায় যারা মানুষজন আছেন এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু যাচ্ছেন এবং ঈদের আগের দিন পর্যন্ত এখান থেকে কিন্তু মানুষজন তারা তাদের যে ঈদ করার জন্য তাদের গন্তব্যে যাচ্ছেন। অর্থাৎ সেই যাত্রা চলছে। গতকাল যে ট্রেন দুর্ঘটনা ছিল সেই ট্রেন দুর্ঘটনার কারণে ঈদযাত্রার বিশেষ করে রেলপথে কিছুটা বিঘ্ন ঘটেছে। গতকাল বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন ছিল যেটা রাত 9টার সময় এখান থেকে আসলে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটি বাতিল করতে হয় এখানকার কর্তৃপক্ষকে। এবং আজকে সকালের দিকে যে ট্রেনগুলো ঢাকা এবং খুলনাগামী এবং চিলাহাটিগামী যে রুটগুলোতে রয়েছিল সেইগুলো ট্রেনগুলো কিন্তু কিছুটা বিলম্বে যাত্রা করে। বিশেষ করে সিলসিটি ট্রেনটি আমরা দেখেছি 55 মিনিট বিলম্বে সেটা যাত্রা করে। এর বাহিরে সেটা এখন পর্যন্ত আর সেই বিলম্ব নেই, এখন শিডিউল কিন্তু মেনটেন করেই ট্রেন চলাচল করছে। আজকে বিকেল 3টার দিকে যে ট্রেনটা যে দুর্ঘটনার যে রেল লাইনটা সেই রেল লাইন দিয়েই কিন্তু যাবে, সেই ট্রেনটিও কিন্তু একবারে শিডিউল মোতাবেক 3টার সময় ছেড়ে যাবে এমন কিন্তু আমাদের কর্তৃপক্ষ এখানকার রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে। অর্থাৎ রেলযাত্রা একটা মানুষের জন্য কিন্তু খুবই একটা নিরাপদ এবং খুবই নির্ভরযোগ্য একটা যাত্রা। ফলে সেই যাত্রায় মানুষজন নির্ভর করতে চায় এবং আমরা বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যাতে ট্রেন যাত্রাকে আরও কীভাবে সহজ, স্বাভাবিক এবং সুন্দর করা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন এমনটি কিন্তু প্রত্যাশা করেছে। বিশেষ করে নতুন সরকারের কাছে তারা কিন্তু সেই উদ্যোগটা জানিয়েছেন। তো এই ছিল কবিতা যে ঈদের পরবর্তীতে আবার এখান থেকে আরও বেশি চাপ হবে সে খবরটা আমরা জানাবো। তো এই ছিল এখান থেকে রেল যাত্রা। ধন্যবাদ বুলবুল হাবিব, আমাদের সঙ্গে রেল স্টেশনের ঈদে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন। আমরা একটু এবার চলে যেতে চাই চাঁদপুরের লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী বিল্লাল ঢালি, তার সঙ্গে একটু আমরা যুক্ত হতে চাই। বিল্লাল ঢালি, এখন তো কালবৈশাখীর একটা সময় চলছে, দেশের বিভিন্ন জায়গায় আমরা ঝোড়ো হাওয়া বৃষ্টির খবর পাচ্ছি। এই সময়টাতে লঞ্চ যাত্রা একটু ঝুঁকিপূর্ণ তো বটেই, তারপরও ঈদের আনন্দ বলে কথা, মানুষ সবাই চায় তাদের নারীর টানে বাড়ি ফিরতে। কি অবস্থা দেখছেন সেখান থেকে জানাবেন। আমি সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করছি। এখানে যেমনটা দেখছি ঈদের সময় যত ঘনিয়ে আসছে যাত্রীদের সংখ্যা ঠিক ততটাই বাড়ছে। আমি সকাল থেকে যে কটি লঞ্চ চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌঁছেছে সবগুলি লঞ্চ একদম কানায় কানায় পরিপূর্ণ দেখেছি। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন এই যে আবহাওয়ার কথা যেটি আপনি বলছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেটি উপেক্ষা করেই কিন্তু তারা ঘরমুখী হচ্ছেন। তারা বলছেন যে পরিবারের সাথে ঈদ করার বছর
বছরে দুটি ঈদ হয়, সেই ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা ঝুঁকি নিয়ে হলেও কিন্তু তারা বাড়ি ফিরছেন। এছাড়াও আমি যাত্রীদের সাথে কথা বলেছি, এবার তাদের কাছে যে যাত্রীর দুর্ভোগ যেটি হয় বাড়ি ফেরার সময় ঘরমুখী যাত্রীদের, সেই দুর্ভোগটি বিষয়ে তারা আমাকে জানিয়েছেন যে এবার অন্যান্য বছরের মতো তাদের দুর্ভোগে পড়তে হয়নি। এছাড়াও বাড়তি ভাড়া নেওয়ার যে রেওয়াজ সেটিতে পরিবর্তন এসেছে। বিশেষ করে লঞ্চ যাত্রী যারা আছেন তারা নির্ধারিত যে ভাড়া আছে সেখান থেকে কিছুটা কম ভাড়ায় কিন্তু তারা মালিক পক্ষকে দিচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়াও গতকাল আপনি জেনে থাকবেন যে ঢাকা লঞ্চ টার্মিনালে একটি দুর্ঘটনা ঘটেছে। সেখানকার সেই দুর্ঘটনার পরপরই কিন্তু চাঁদপুর যে লঞ্চঘাট আছে সেখানটাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জি, আপনাকে ধন্যবাদ বিল্লাল ঢালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সকলের ঈদ যাত্রা হোক স্বস্তির, এই প্রত্যাশা আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।